পৃথিবীতে এমন সময় আসে যখন সমাজের বেশিরভাগ মানুষ সত্যের পথ থেকে বিচ্যুত হয়। অন্যায়, অবিচার আর অসত্যের কালো মেঘ চারপাশ ঢেকে ফেলে। সেই অন্ধকারে সত্যের পথে একা চলাও কঠিন হয়ে পড়ে। কিন্তু বিশ্বাসীরা কখনো হতাশ হয় না, কারণ তারা জানে আল্লাহর আলো সবসময় তাদের পথ দেখায়। এই গল্প সেই সময়ের যখন একটি সমাজে সত্যের আলো নিভু নিভু করছিল, আর এক যুবক একাই সেই আলো আঁকড়ে ধরেছিল। বহু বছর আগের কথা, এক সমৃদ্ধ জনপদে ধীরে ধীরে নেমে আসছিল নৈতিক অবক্ষয়। ব্যবসায়ীরা ওজনে কারচুপি করত, প্রতিবেশীরা একে অপরের হক নষ্ট করত, আর সমাজের প্রভাবশালীরা দুর্বলদের ওপর জুলুম করত। সত্যের পথে কথা বলা সাহস যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। বেশিরভাগ মানুষ স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়েছিল, মনে মনে ভাবত একাই লড়ে কি হবে। এই শহরে বাস করত এক যুবক, যার নাম ছিল রহিম। তার মন ছিল ইমানের আলোয় উদ্ভাসিত। সমাজের এই অন্যায় দেখে তার হৃদয় ব্যথিত হতো। সে চেষ্টা করত মানুষকে সৎ পথে ডাকার, কিন্তু বেশিরভাগ মানুষ তার কথা উপেক্ষা করত, এমনকি তাকে উপহাস করত। তারা বলতো, তুমি একা কি সমাজ পাল্টে দেবে? আমাদের মতো চলো, শান্তিতে থাকবে। রহিম একা হয়ে গেল। তার পুরনো বন্ধুরা তাকে ছেড়ে গেল, কারণ তারা তাদের অসৎ পথে বাধা মানতে রাজি ছিল না। সমাজের মানুষ তাকে পাগল বা বোকা ভাবতে শুরু করলো। দিনের পর দিন রহিম একা রাস্তায় ঘুরতো, মানুষের কাছে গিয়ে মিনতি করত, অন্যায় ছেড়ে দাও, আল্লাহর পথে ফিরে এসো। একদিন রহিম হতাশ হয়ে এক নির্জন প্রান্তরে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো। সে বলল, হে আমার রব, আমি একা, আমার কথা কেউ শোনে না। এই সমাজের অন্ধকার কি কখনো দূর হবে না? তখন তার মনে এক গভীর প্রশান্তি নেমে এলো। সে অনুভব করলো আল্লাহ তার সাথেই আছেন। তার মনে সাহস জন্মালো, যদি সবাই সত্যের পথ ছেড়ে দেয়, তবুও সে একা সেই পথে অবিচল থাকবে। রহিম নতুন উদ্যমে আবার মানুষের কাছে যেতে শুরু করলো। তার একাকিত্ব তাকে আরও শক্তিশালী করলো। তার চোখে ছিল দৃঢ় সংকল্প, কণ্ঠে ছিল সত্যের আহ্বান। প্রথমে মানুষ তাকে এড়িয়ে গেলেও ধীরে ধীরে কিছু মানুষের মনে তার কথা দাগ কাটতে শুরু করলো। তারা দেখলো রহিম একা, কিন্তু তার বিশ্বাস পাহাড়ের মতো অটল। তার চরিত্র কোনো দুর্বলতা নেই, তার আহ্বানে কোনো স্বার্থ নেই। এক সময় সেই শহরের অল্প কয়েকজন যুবক রহিমের সাথে যোগ দিল। তারাও সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। তাদের সংখ্যা কম ছিল, কিন্তু তাদের ঈমান ছিল মজবুত। তারা একসাথে বাজারে গিয়ে সৎ ব্যবসার কথা বলতে শুরু করলো, প্রতিবেশীদের অধিকারের কথা স্মরণ করিয়ে দিল এবং শাসকদের অন্যায়ের প্রতিবাদ করলো। সমাজে প্রভাবশালীরা প্রথমে তাদের বাধা দিল, ভয় দেখালো, কিন্তু রহিম ও তার সঙ্গীরা তাদের ঈমানের ওপর অবিচল রইল। তাদের একা চলা সাহস এবং সত্যের প্রতি তাদের অটল বিশ্বাস ধীরে ধীরে আরও অনেক মানুষকে আকৃষ্ট করলো। এক সময় সেই শহরের চিত্র পাল্টে যেতে শুরু করলো। মানুষ অন্যায় ছেড়ে সৎ পথে ফিরতে শুরু করলো, কারণ তারা বুঝতে পারলো একা হলেও সত্যের পথে চলা যায় এবং সেই পথেই মুক্তি ও শান্তি রয়েছে। রহিমের গল্প সেই সমাজের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হলো। সে একা শুরু করেছিল, কিন্তু তার একা চলার সাহস অনেক মানুষকে আলোর পথ ফিরিয়ে এনেছিল। এই গল্প আমাদের শেখায়, যখন সমাজের বেশিরভাগ মানুষ অন্যায় পথে চলে, তখনও সত্যের পথে একা চলতে ভয় পাওয়া উচিত নয়। আল্লাহ সবসময় তাদের সাথে থাকেন যারা তার পথে অবিচল থাকে। মানুষের উপহাস বা বিরোধিতা যেন আমাদের সত্যের পথ থেকে বিচ্যুত করতে না পারে। মনে রাখবেন, সংখ্যায় কম হলেও ঈমানের শক্তি অনেক বেশি। একা শুরু করা পথও একদিন আলো ঝলমলে মিছিলে পরিণত হতে পারে, যদি আমাদের বিশ্বাস দৃঢ় থাকে এবং আল্লাহর উপর ভরসা অটুট থাকে। আসুন আমরা সবাই মিলে সত্যের পথে অবিচল থাকি, একা হলেও সেই পথে চলি এবং অন্যদেরকেও সেই পথে ডাকি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।